হ্যালো ভাই লোক, আমার নাম সোমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ এমনি চলে এসেছি গ্যাসের আচরণের লেকচার নাম্বার 2। স্টার্ট করে দিয়েছি আমরা গ্যাসের আচরণ, এবং খুব দ্রুত বেগে আমরা শেষের দিকে চলে যাচ্ছি। মানে স্টার্টিং পয়েন্ট মানে তো স্টার্ট করে দেওয়া মানে তো শেষের দিকে যাচ্ছে, তাই না? সেটাই কথা। যেরকম আমাদের জন্ম হয়েছে, আমরা মৃত্যুর দিকে যাচ্ছি, সেরকম স্টার্টিং হয়েছে মানে শেষ তো হয়েই যাবে। আর দুটো থেকে 3টে লেকচারের মধ্যে শেষ। ঠিক 3টে লেকচার মেবি লাগবে না, আর 2টো লেকচার মেবি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তোমাদেরকে চাপ ঠাপ কম দেবো গ্যাসের আচরণটা। ঠিক আছে, এ হচ্ছে গিয়ে গল্প। আর বলো, কী চলছে তোমাদের জীবনে? আশা করি ঠিকঠাক চলছে। আমার জীবনে চলছে ভাই সংঘর্ষ করা। হ্যাঁ, ঠিকঠাকই চলছে আমারও জীবন। ঠিক আছে, পড়াশোনা করতে থাকো, কিন্তু তোমাদের জীবনের মতো অতও টাফ নয়। আমার জীবন এখন প্রচুর ইজি চলছে। ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য, পড়াশোনা করছি, ঘুমিয়ে পড়ছি। ঠিক তো ঠিক আছে, তো চলো এবার আজকে কী কী পড়বো সেগুলো একটু দেখে নিই। কী পড়বো আজকের? টপিক্স টু বি কাভার্ড পড়বো না, মানে আজকে কী কী পড়বো সেটা বলছি। টপিক্স টু বি কাভার্ড কী কী পড়বো? চার্লসের সূত্র, পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল, ঠিক আছে, এটা পড়বো। তারপরে পড়বো হচ্ছে গিয়ে চার্লসের সূত্র সংক্রান্ত অঙ্ক ও লেখচিত্র। সেই আগের দিন যেরকম বয়েলসের সূত্র পড়েছিলাম, বয়েল সূত্র সংক্রান্ত অঙ্ক করেছিলাম আর লেখচিত্র করেছিলাম, সেম। আরেকটা পড়বো চাপের সূত্র, চার্লসের সূত্র, চাপের সূত্র। দেখবে ওই কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, বোঝা গেছে? মানে কপি পেস্ট। দেখবে কি কপি পেস্ট, শুধু ওইখানে চার্লস শুধু ওইখানে ভলিউম দিয়েছিল, এখানে শুধু দিয়ে দিয়েছে চাপ। বোঝা গেছে? এই হচ্ছে কি গল্প। ঠিক তো চলো পড়াশোনা স্টার্ট করা যাক। তো চলো এবার পড়ি কি চার্লসের সূত্র। ঠিক আছে, দেখো আগের দিন আমরা যে বয়েলের সূত্র পড়েছিলাম যে পি, আমরা কি পড়েছিলাম? পি প্রপোর্শনাল টু 1/v, এটা পড়েছিলাম তো, পি প্রপোর্শনাল টু 1/v। কিন্তু চার্লসের ওখানে পুরো ডাইরেক্টলি লেখা ছিল, যদি উষ্ণতা এবং কোনো গ্যাসের ভর যদি নির্দিষ্ট থাকে বা ধ্রুবক হয়, তখন প্রেশার বা চাপ ভলিউমের সাথে, মানে আয়তনের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকবে। ঠিক আছে, এইখানে জিনিসটা এইখানেও সেম। এইখানে দেখো, এইখানে কি বলতে চায় চার্লস সাহেবের ফর্মুলার এটা বেরোবে হচ্ছে গাণিতিক রূপ, মানে ভি প্রপোর্শনাল টু টি। এখানে টি হচ্ছে টেম্পারেচার, ভি হচ্ছে ভলিউম, বা ভি হচ্ছে আয়তন, টি হচ্ছে গিয়ে টেম্পারেচার বা উষ্ণতা। এখানে চার্লস সাহেব বলতে চাইছেন সোজাসুজি ভাষায় যে উষ্ণতা ভলিউমের সাথে বা আয়তনের সাথে সমানুপাতিক সম্পর্ক দেখায়। ঠিক আছে, এটা চার্লস সাহেব বলতে চেয়েছেন। কিন্তু উনি একটু সায়েন্টিস্ট মাপের ছিলেন, তো ভেবেছিলেন যে আমি এত সোজা করে লোকজনকে বলে দিলে লোকজন তো আমার নাম মনে রাখবে না। তার জন্য উনি কী করেছিলেন, একটু কঠিন ভাষা ইউজ করে এই জিনিসটাকেই বলেছেন। এবার এই জিনিসটাই যে বললাম ভি প্রপোর্শনাল টু টি, এটা আমাদেরকে ওই কঠিন ভাষাটাকে ডিকোড করা মানে ওই দেখো না গুপ্তধনের সন্ধানে দেখেছো, যে একটা গুপ্তধনের যখন সন্ধান করা হয় তখন দেখবে ধর যে কোনো একটা কবিতা আছে, সেটাকে আস্তে আস্তে ওই যে সোনাদা, দেখোনি তোমরা অনেকেই দেখেছো নিশ্চয়ই, সোনাদা বা কেউ ওরা আস্তে আস্তে ওইটাকে ডিকোড করে, মানে ওটার মানে বুঝে ও গুপ্তধনটা কোথায় রাখা আছে সেটা বোঝা যায়। ঠিক আছে, সেরকমই চার্লসের সূত্র একটা গুপ্তধনের সন্ধানের মতো, যে ধাঁধা, চার্লসের সূত্র একটা ভেবে নাও দাদা। ঠিক আছে, একটা একটু কঠিনভাবে তাই লেখা, উনি লিখেছিলেন, জানি না কেন, গন্ডগোল ছিলেন নিশ্চয়ই মাথায়, না কোনো লজিক তো আছে, আমি এমনি বলছি গন্ডগোল ছিলেন, তাও উনি লিখেছিলেন উনি একটু ভালো ভাষায় লিখেছিলেন। ঠিক আছে, সেটা হচ্ছে গিয়ে, চলো আমি তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে, দেখো কি বলেছিলেন তিনি, নির্দিষ্ট চাপে আমার সাথে লিখবে, আমি তারপর বোঝাবো। নির্দিষ্ট চাপে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের
নির্দিষ্ট কোনো গ্যাসের আয়তন আমার সাথে সাথে লিখবে আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের, ভালো ভাষায় লেখা আছে, ওই গ্যাসের উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের যে আয়তন থাকে ঠিক আছে, যথাক্রমে তার যথাক্রমে তার 1/273 ডিগ্রি 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো চার্লস সাহেব, কেন একটু কঠিন ধাঁধা দেখো কি লেখা আছে। নির্দিষ্ট চাপে, ঠিক আছে, কি বলেছিলেন, নির্দিষ্ট চাপে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস, ধর যে কোনো একটা গ্যাসের এখন প্রথমে ছিল সেলসিয়াস হচ্ছে কি 10 ডিগ্রি, ঠিক আছে, 10 ডিগ্রি সেলসিয়াস তার উষ্ণতা ছিল, পরে 11 ডিগ্রি সেলসিয়াস হবে, তার মানে কত বাড়লো, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, তাহলে কত বাড়লো, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, ঠিক আছে। এই 1 ডিগ্রি সেলসিয়াস প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট কোনো গ্যাসের, এটা কি বলা, যে কোনো নির্দিষ্ট ভরের, এখানে ভর লিখতে ভুলে গেছি, যে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে যথাক্রমে তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। মানে কি বোঝাচ্ছে দেখো, আমি ভালো করে বোঝাচ্ছি। তাহলে দেখো কি বলেছে এখানে, কি বলছে, ধর যে 1 ডিগ্রি সেলসিয়াস কোনো একটা গ্যাসের টেম্পারেচার বাড়াতে হবে, তাই তো, ধর যে কোনো একটা গ্যাসের টেম্পারেচার প্রথমে ছিল 10, যেটা আমি এক্ষুনি বললাম যে কোনো একটা গ্যাসের টেম্পারেচার ছিল 10, সেখান থেকে আমাকে 11 করতে হবে, তাহলে তার ভলিউমটা কীরকমভাবে বৃদ্ধি হবে। এখানে দেখো ইনডাইরেক্টলি এখানে কি বলছে, ইনডাইরেক্টলি উনি বলে দিচ্ছেন যে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতা ওই গ্যাসের, এইটা ছেড়ে দাও, যথাক্রমে তার এত অংশের বৃদ্ধি বা হ্রাস হবে, মানে যথাক্রম যখন দিয়েছে, তোমরা অঙ্ক নিশ্চয়ই করেছো, অঙ্ক দেখবে বলা থাকে রাম, শ্যাম, যদু, মধুর মূলধন হচ্ছে কি 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, মূলধন যথাক্রমে 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা এরকম থাকে, দেখবে থাকে তো। যথাক্রম মানে তুমি রামের পাশে যেরকম সিকুয়েন্সিয়ালি যেরকম আছে শব্দটা, যেরকম রাম আছে, প্রথমে রাম আছে, তাহলে রামের হবে হচ্ছে যেরকম লেখা থাকে না, রাম, শ্যাম, ভাই সাহেব আমি লিখে দিই, রাম, শ্যাম, যদু, মধু, ঠিক আছে, এরকম লেখা থাকে তো, তাদের মূলধন যথাক্রমে এরকম বলা থাকে, দেখবে যথাক্রমে 5, 6, 7, 8 এরকম বলা থাকলো। তাহলে যথাক্রমে যখন দিচ্ছে, যথাক্রমে শব্দটার মানে হচ্ছে গিয়ে রাম সবার আগে যেটা আছে সেটাই সবার সাথে হবে, মানে প্রথমেরটার সাথে প্রথমটা ম্যাচ খাবে, তার মানে রামের মূলধন কত, 5 টাকা, শ্যামের মূলধন কত, 6 টাকা, তারপর যদুর মূলধন কত, 8 টাকা, মধুর মূলধন হচ্ছে গিয়ে 7 টাকা, মধুর মূলধন হচ্ছে গিয়ে 8 টাকা। সেরকমই এইখানে যথাক্রমে শব্দটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যখন বৃদ্ধি পাবে, দেখো প্রথমে এখানে কি, যখন বৃদ্ধি পাবে তখন আয়তন বৃদ্ধি পাবে,
এবং যখন হ্রাস পাবে, যখন টেম্পারেচার যখন হ্রাস পাবে তখন আয়তনও হ্রাস পাবে। এটাই যথাক্রমে শব্দটা দিয়ে বোঝাতে চাইছে। তাই যথাক্রমটা একটা কিওয়ার্ড। এটা তোমাকে যখন তুমি এই সূত্রটা লিখবে, অন্য দু একটা শব্দ ভুললেও কিওয়ার্ড যথাক্রমে শব্দটা ভুলবে না। বোঝা গেছে? ঠিক আছে, এটা কি বোঝা গেল? তার মানে কি বলছে, ইনডাইরেক্টলি ইয়ে কি বলে দিচ্ছে, চার্লস কি বলে দিচ্ছে যে যদি কোনো একটা জিনিসের টেম্পারেচার যদি বাড়ে তাহলে ভলিউমও বাড়বে, বা উষ্ণতা যদি কোনো একটা গ্যাসের বাড়ে তাহলে তার সাথে তার আয়তনও বাড়বে, সেটাই বলেছে। আর উষ্ণতা যদি কোনো একটা গ্যাসের কমে তাহলে আয়তনও কমবে। তার মানে আমি যেটা প্রথমেই বললাম যে ভি প্রপোর্শনাল টু টি, এটাই বলতে চেয়েছে। কিন্তু ইনি আরও কিছু কিছু ফণিতা করেছেন। কিন্তু ফণিতা করারও কারণ আছে, এই ফণিতাটা করারও কারণ আছে। দেখো সেটা আমি বোঝাবো একটু পরে, দাঁড়াও। দেখো এই দুটো বোঝা গেছে, এত দূর অব্দি বোঝা গেছে, এইটা এইটুখানি আর শেষের এইটুখানি অংশ বোঝা গেছে। এবার মাঝখানের অংশটা বোঝাই। কি বলেছে, যে কোনো নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে, যথাক্রমটা কেটে দাও, আমার যথাক্রমের দরকার নেই আর। ওই গ্যাসের যে আয়তন থাকে তার 1/273 অংশ 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তো এটা আমি তোমাকে একটুখানি অঙ্কের সাহায্যে বোঝাই। ঠিক আছে, একটু কি অঙ্কের সাহায্যে বোঝাই। ঠিক আছে, তোমরা চাপটা আমি আছি তো, একটু কঠিন তোমরা লিখে নিয়েছিলে তো। সাজনা ও সাজনা ও সাজনা মেরে, গান করতে দিয়েছো, হেবি না? দেখো কি বলতে চাইছি আমি। হ্যাঁ, ধরি কোনো একটা গ্যাসের কোনো নির্দিষ্ট উষ্ণতার নির্দিষ্ট চাপ ও নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের লিখতে পারলে লিখতে চাই লিখতে পারো। কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হলো V0। ঠিক আছে, কি ধরলাম, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হলো V0। সুতরাং চার্লসের সূত্র কি বলেছে, চার্লসের সূত্রানুযায়ী চার্লসের সূত্র কি বলেছিল, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে যথাক্রমে, তাই বলেছিল তো। তাহলে কি, সুতরাং চার্লসের সূত্র অনুযায়ী 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাবে। 1 ডিগ্রি সেলসিয়াসটাই কি বলে, হ্যাঁ এটা লিখিয়েছি। 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন কত বৃদ্ধি পাবে, আয়তন হবে V1 করি, এটাকে V1 বলি, এটাকে V1 দিয়ে ডিনোট করি। তাহলে আয়তন হবে লিখবো না, আয়তন বৃদ্ধি পাবে লিখি। হ্যাঁ, এখন হবে লিখতে হবে না, আয়তন কত হবে আগে লিখতে। আয়তন বৃদ্ধি পাবে, প্রথমে বৃদ্ধি বা হ্রাসের ওটা বলেছে না, তাই আয়তন বৃদ্ধি পাবে। আয়তন কত বৃদ্ধি পাবে, বৃষ্টি কেন লিখে দিচ্ছি ভাই সাব, চিন্টি তুই বৃষ্টি হতে পারতিস, জোরে পড়তিস, টুপ গায়ে মারতাম। না ভাই ভালো গান করি না জানি আমি। 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পাবে। বৃদ্ধি কত পাবে,
আয়তন বৃদ্ধি পাবে। দেখো কি বলেছিল, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যত আয়তন ছিল তার 1/273, তাহলে আয়তন বৃদ্ধি কত পাবে, V0 ইন্টু 1/273 ভলিউম বা একক, 273 একক। বোঝা গেছে, এতটা বৃদ্ধি পাবে। কতটা বৃদ্ধি পাবে, V ইন্টু 1/273 একক বৃদ্ধি পাবে আয়তন। বোঝা গেছে, কিউবিক ইউনিট মানে ইউনিট কিউব হবে, মানে একক কি বলবে এটাকে। হ্যাঁ ঠিক আছে, তোমরা এককই মানো এখন তো এককটা পরে বলছি। এককটা লিটার হতে পারে বা কিছু কিছু হতে পারে সেগুলো, ঠিক আছে। সুতরাং দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে তার আয়তন কত ছিল, 0 ডিগ্রি সেলসিয়াসে তার আয়তন কত ছিল, V0। 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন কত ছিল, V0, এবং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পেতে গেলে আয়তন কত বৃদ্ধি পাবে, V0/273। এটাকে আর একটু ভালো করে ভাষায় লিখতে পারি তো, ভালো করে একটু সলভ করে, V0/273, V0/273 এটা লিখতে পারি। সুতরাং 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে, আয়তন কত হবে, দাঁড়ো ওটাকে আমি ওপরটাকে নীল কালির পেন দিয়ে লিখি, নাহলে তোমাদের আবার গুলি ঢুলিয়ে যাবে বাবা। এই ছোট ছোট মাথা কোথায়। আয়তন কত হবে, V0 প্লাস, কারণ দেখো প্রথমে তো 0 ডিগ্রি সেলসিয়াস এটা আয়তন ছিল, পরে 1 ডিগ্রি সেলসিয়াস যখন হলো তখন এত আয়তন বৃদ্ধি পেল, তাহলে আয়তন কত হবে, V0 প্লাস V0/273, V0 প্লাস V0/273। এবার দেখো আমি এখান থেকে এখানে জায়গা নেই, তাই একটু ওপরে যাচ্ছি, একটু উপরে মানে এই জায়গাটাতে যাচ্ছি, ঠিক আছে। V0/273, V0 প্লাস V0/273 হলো এত আয়তন। এবার এই দুটোর মধ্যেই V0 আছে, তাই V0টাই কমন নিতে পারি, তাহলে কত হচ্ছে, 1 প্লাস 1/273, 1 প্লাস 1/273 ডিগ্রি। বোঝা গেছে, 273 ডিগ্রি কোথায় বলছি, 1 প্লাস 1/273, বোঝা গেছে। V0 ইন্টু এটা আছে, তাহলে ফাইনাল আয়তন কত হলো, V0 ইন্টু 1 প্লাস 1/273, বোঝা গেছে, ফাইনাল আয়তন হলো এত। তাহলে এত অবধি তোমরা লিখেছো তো, এগুলো সব লিখেছো, আমি ওপরটা মুছছি তাহলে, হ্যাঁ। এবার কি হবে দেখো বলছি, ধরা দিল কিছু অল্প ছাওয়াতে। এবার দেখো কি বলছি আমি বলছি যে এটা কি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে এত আয়তন হবে, তাহলে 2 ডিগ্রি বাড়লে কত হবে, 2 ডিগ্রি সেলসিয়াস আয়তন বাড়লে কত হবে। দেখো প্রথমে আমরা এখানে কি করেছিলাম, V0 ইন্টু 1 প্লাস এত, এবার আয়তন, এবার সেলসিয়াস কত বাড়ছে, 2 ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হবে, ওটার সাথে মানে এইটা যেটা আছে বা এইটা আয়তন হবে কত হবে, 2 ডিগ্রি সেলসিয়াস আয়তন, V0 প্লাস, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস এটা V0 হলো, হ্যাঁ 0 ডিগ্রি সেলসিয়াস এটা V0 হলো, প্লাস 1/273 ডিগ্রি, এটা 1 ডিগ্রি সেলসিয়াসের আয়তন ছিল, প্লাস V0/273 ডিগ্রি, প্লাস ডিগ্রিটা কেন আসছে বারবার মাথায়, প্লাস V0/273, বোঝা গেছে, প্লাস V0/273। কারণ কি, যেহেতু 1 ডিগ্রি সেলসিয়াসে এটা 1 ডিগ্রি সেলসিয়াসের আয়তন ছিল এইটা, এবং আমরা চার্লসের সূত্র থেকে জানতে পেরেছি যখন আমাদের বাড়ে, যখন আমাদের কি বলে উষ্ণতা যখন 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ে তখন
আয়তন বাড়ে হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে যত আয়তন ছিল তার 1/273 অংশ, 1/273 অংশ। তার জন্য কি হলো, এটা আমি আবার এটাকে প্লাস করলাম, তাহলে এটা টোটাল তাহলে কি হলো, তাহলে এটা টোটাল কি দাঁড়ালো, V0 প্লাস 1/2 ডিভাইডেড বাই 273। দেখো কারণ এই দুটোকে তো যোগ করে দিতে পারি, তাহলে এইখান থেকে এখানে আগে করে দিন, V0 প্লাস 2V0/273, তারপর এখান থেকে এখানেই আসতে পারি। বোঝা গেছে? হ্যাঁ, এবার এত অবধি বোঝা গেছে। এবার নিশ্চয়ই মুছছি। হ্যাঁ, লিখেছো তো তোমরা সব? এবার কি হচ্ছে দেখো, যখন 2 ডিগ্রি সেলসিয়াস হলো তখন কত হলো, তখন 2 প্লাস 2 মানে 1 প্লাস 2/273 হচ্ছে, 1 প্লাস 2/273 হচ্ছে। এবার তাহলে আমরা কি বারবার ধরো যদি 3 ডিগ্রি বলে তাহলে ওখানে 3 হবে, কারণ দেখো এই V0/273 এটা 3 বার থাকবে তাই 3 হবে। হ্যাঁ, আবার যদি বলে 5 ডিগ্রি সেলসিয়াস তাহলে 5 হবে, এই 2 এর জায়গায় হবে হচ্ছে কি 5, এই 2 এর জায়গায় কি হবে 5 হবে। যদি বলে 5 ডিগ্রি সেলসিয়াস যখন উষ্ণতা তখন তার আয়তন কত হবে, তাহলে এখানটায় কত হবে 5 হবে। যদি বলে 10 ডিগ্রি, 100 ডিগ্রি, 15 ডিগ্রি, 200 ডিগ্রি, 500 ডিগ্রি, 600 ডিগ্রি, যাই বলবে না কেন সেই এই ওপরে সেই ডিগ্রিটাই বসে যাবে, কারণ দেখো এইটা তো ছেড়ে দেবে, এটা তো 0 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা, এটা তো 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তন, ঠিক আছে। কিন্তু অন্যগুলো কি হচ্ছে, অন্যগুলো তো বারবার প্লাস হয়ে হচ্ছে, তাই তো। তার জন্য আমরা কি করতে পারি, দেখো এখানে যেহেতু 2 বুঝতে পেরেছো কেন হচ্ছে এটা, যদি 2 বার থাকে তাহলে এটা 2 বারই প্লাস হবে, আর 2 বার প্লাস হলে কত হচ্ছে, তাহলে ওপর 2ই বসবে। বোঝা গেছে? সেরকমই যদি আমি বলি তাহলে সুতরাং, এবার যদি বলি সুতরাং T ডিগ্রি সেলসিয়াসে গ্যাসটির আয়তন হবে, আয়তন কত হবে T ডিগ্রি সেলসিয়াসে V0 ইন্টু 1 প্লাস T ডিভাইডেড বাই 273, T ডিভাইডেড বাই 273। এবার T যেন সব T কিন্তু সেলসিয়াসে আছে, T সবসময় কিসে আছে, সেলসিয়াসে আছে, তাহলে কত হচ্ছে 1 প্লাস T ডিভাইডেড বাই 273, 1 প্লাস T ডিভাইডেড বাই 273 V ইন্টু V, ঠিক আছে। এটা বোঝা গেছে এটা কেন হচ্ছে, এই টিটা কেন লিখেছি বুঝতে পেরেছো। যদি আমাদেরকে এবার কেউ যদি আমাকে বলে যে তাহলে 5 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসটির আয়তন কত হবে, 5 ডিগ্রি সেলসিয়াসে আমরা টি এর বদলে কি বসাবো, 5 বসাবো, টি এর বদলে কি বসাবো 5 ডিভাইডেড বাই 273, 5 ডিভাইডেড বাই 273। বোঝা গেছে কারণটা এখানে বুঝতে পেরেছো। তাহলে যদি 5 থাকতো তাহলে কি হতো, এইটা 5 বার হতো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, এটা 5 বার হতো। হ্যাঁ, তাহলে এখানে 5 বসবে, তাই বোঝা গেছে। যদি 100 বার হতো তাহলে এটা 100 বার 100টা V ডিভাইডেড বাই 273 হতো, V ডিভাইডেড বাই 273 হতো, তাই এখানে কত হতো 100 হতো। তার জন্য বারবার যাতে না আমাদের ওরকম অত কষ্ট করতে হয়, তার জন্য আমরা এই ফর্মুলাটা বানিয়ে নিই। যতবার লাগবে যতটা টেম্পারেচার হবে, যদি বলে 100 ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে শুধু 100 বসাবো, যদি বলে 500 ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে শুধু 500 বসাবো, যদি বলে 1000 ডিগ্রি সেলসিয়াস তাহলে এখানে শুধু 1000 বসাবো। বোঝা কি গেছে? হ্যাঁ, এবার দেখো এটা প্লাস, এটা দেখো 5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে প্লাসে তো ধনাত্মক সংখ্যা 5টা একটা ধনাত্মক সংখ্যা। কিন্তু যদি এখানে যদি তোমাকে নেগেটিভও যদি দেয়, ধরো যে তোমাকে দিল নেগেটিভ কিছু একটা সংখ্যা, ধরো যে বললো তাহলে তুমি বলো -10 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসটির আয়তন কত হবে, -10 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসটির আয়তন কত হবে। আমি কি বলেছি
যত ডিগ্রি সেলসিয়াস বলবে, যত ডিগ্রি সেলসিয়াস, ভালো করে কান দিয়ে শোনো, সেলসিয়াস কথাটা খুব ইম্পর্টেন্ট। যত ডিগ্রি সেলসিয়াস বলবে শুধু আমরা কি করব, টি এর বদলে শুধু আমরা কি করব, এই ফর্মুলাটাতে টি এর বদলে সেই মানটাকে শুধু লিখে দেব, টি এর বদলে সেই মানটাকে সাইন সহ সেই মানটাকে লিখবো। তাহলে কি বলেছে, -10 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসের আয়তন কত হবে, -10 ডিগ্রি সেলসিয়াসে আমি কি বলছি, টি এর বদলে এই মানটাকে লিখে দেবো, টি এর বদলে এই মানটাকে লিখে দেবো। তাহলে কত হবে, V0 1 প্লাস -10 ডিভাইডেড বাই 273। বোঝা গেল কি করলাম? দাঁড়াও অন্য কালি ইউজ করি, এতগুলো যখন কালি দিয়েছে ভগবান, তাহলে একটু কালিটাকে একটু পর্যাপ্ত পরিমাণ ইউজও করা যাক। তাহলে কি, যদি 10 ডিগ্রি হয় তখন কত হবে, তাহলে তখন ভলিউম কত হবে বা আয়তন কত হবে, V0 ইন্টু 1 প্লাস V0 ইন্টু 1 প্লাস 273। এবার এই শূন্যস্থানে কি বসবে, এই যে মানটা দিয়েছে সেই মানটা কত, -10 কত বসবে, -10। এবার এটাকে সলভ করলে কত হচ্ছে, V0 ইন্টু 1 মাইনাস, কারণ দেখো প্লাস মাইনাস সবসময় কি হয়, মাইনাস, এটা সবাই জানো, প্লাসে প্লাসে প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, গুণ করলে প্লাস, গুণ প্লাস হলে প্লাস হয়, মাইনাস গুণ মাইনাস করলে মাইনাস হয়, প্লাস হয়, মাইনাস গুণ মাইনাস করলেও প্লাস হয়, বুঝতে পেরেছো? এই কিন্তু প্লাস আর মাইনাস গুণ করলে কি হয়, নেগেটিভ হয় বা মাইনাস হয়, ঠিক আছে? তাহলে এখানে কি হলো, প্লাস আর মাইনাস গুণ হচ্ছে, ব্র্যাকেটটা খুলে দিলে তো এই দুটো গুণ হবে, তাহলে কি হবে এখানে -10 ডিভাইডেড বাই 273, 10 ডিভাইডেড বাই 273। বোঝা গেছে কি না বলো? হ্যাঁ, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসটার আয়তন কত হবে, V0 1 মাইনাস 2 বাই V0 1 মাইনাস 10 বাই 273। বোঝা গেছে, খুব ভালো করে বোঝা গেছে, আশা করি খুবই ভালো করে বোঝা গেছে। আমি সব মুছছি এবার তাহলে তোমাকে কেউ যদি বলে দেয় যে 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে গিয়ে কত, ধরো বলে দিলাম 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা গ্যাসের আয়তন 500 সিসি, ঠিক আছে, বা 100, ধরো বললো কেউ 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা গ্যাসের আয়তন হচ্ছে গিয়ে 273 বা 273 কেন বলছি, 6 4 হাতে আমার 1, এখানে হচ্ছে গিয়ে দুগুণি হচ্ছে 5, এখানে 5, এত সিসি, ঠিক আছে, এত সিসি। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে তার মান কত, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসে, হ্যাঁ তাহলে 10 ডিগ্রি সেলসিয়াসে তার আয়তন কত হবে, আমরা কি বলেছি, 0 ডিগ্রি সেলসিয়াসে যত আয়তন, আমরা ফর্মুলা কি জানলাম এক্ষুনি, V0, কি জানলাম, V0, এটাই হচ্ছে V0, তাই তো, V0। তাহলে আমরা ফর্মুলা প্রথমে কি জানলাম, V0 1 প্লাস টি ডিভাইডেড বাই টি ডিগ্রি সেলসিয়াস, এটা সেলসিয়াসে হবে, 273। তাহলে এখানে কত হবে, V0 এর মান কত দেওয়া আছে, V0 এর মান দেওয়া আছে 546, তাই তো, 1 প্লাস টি ডিগ্রি সেলসিয়াস মানে কত ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে, এটা টি ডিগ্রি সেলসিয়াস মানে টিটা কোনটা হবে, এইটা, তাহলে এখানে 10 হবে, ডিভাইডেড বাই 273। তাহলে এবার দেখো এই দুটোকে যোগ করলে কত, এবার দেখো সেই আমি প্রথমেই শেখাচ্ছিলাম তোমাদেরকে, কত, এই দুটোকে যোগ করলে, এইবার দেখো প্রথমে লসাগু করতে হয়, সবাই জানো, একদিনকে একটা ছেলে জিজ্ঞাসাও করেছিল, আমি বলেছিলাম কমেন্টে, প্রথমে কী করতে হয়, লসাগু করতে হয়, এটা 1 আছে, এখানে 273 আছে, লসাগু করলাম, এবার এই 273টাকে ওপর সাথে কী করে দেবো, গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 273 প্লাস, এবার দেখো এইটার সাথে এটা কি হয়, ভাগ হয়, প্রথমে এই নিচেরটার সাথে এই নিচেরটা ভাগ হয়, তাহলে কত 273 আর 273 ভাগ করলে 1 হচ্ছে, 1 × 10 10। বোঝা গেছে? হ্যাঁ,
তাহলে এবার দেখো এখানে 273 আর এখানে 546, তাহলে দেখো কেটে যায়, এখানে 2 হয় অ্যান্সার, তাহলে 2 ইন্টু, তাহলে অ্যান্সার কত হচ্ছে, অ্যান্সার কত হচ্ছে 2 ইন্টু 283, তাহলে কত হচ্ছে 6, 6 হাতে আমার 1, হাতে আমার 1, 5, এটা হচ্ছে এত সিসি, এত সিসি, এত সিসি। বোঝা গেছে, বোঝা গেছে? এটা হচ্ছে গিয়ে গল্প, এটা হচ্ছে গিয়ে গল্প। কিরম ব্যয় হয় বোঝা গেছে এবার? হ্যাঁ, বোঝা গেছে। এবার তাহলে তোমাকে কেউ যদি দেয়, বোঝা গেছে? তাহলে এবার যদি তোমাকে দেয় যে -10°C বের করো, যদি বলে -15°C বের করো, ওই 0°C একটা কোনো একটা ভ্যালু দিয়ে দিল, তারপর বললো -15°C বের করো, তাহলে কি করবে? V0 1 প্লাস মাইনাস অফ 15/273, ঠিক আছে? তাহলে এখানে V0 মাইনাসটা এখানে বের করবে, ব্র্যাকেটটা খুললে কি হয়ে যায় 1 - 15/273, এটাই হচ্ছে কি অ্যান্সার। এবার এটাকে যারা যারা বিয়োগ টিয়োগ করতে ইচ্ছুক তার করে নাও, আমার তো ভাই সাহেব দেখি ভালো লাগছে না। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? এবার চলো আরেকটা অঙ্ক করি, তোমাকে আরেকটা অঙ্ক দিই, এবার আরেকটা অঙ্ক দিই। তো চলো এবার নেক্সট অঙ্ক করি আরেকটা। কি অঙ্ক করব দেখি? কোশ্চেন দিলাম যদি যদি 0°C কোনো গ্যাসের, ও লিখে নেবে, কোনো গ্যাসের ভলিউম বা আয়তন V0 হয়, তাহলে কি, তাহলে 273°-273°C সেই গ্যাসটির আয়তন কত হবে? আয়তন কত হবে কোশ্চেন হলো। এবার আমরা কি এখানে কি বলেছে? 0°C গ্যাসের আয়তন কত? 0°C গ্যাসটির আয়তন ও অত লিখতে পারছি না ভাই সাহেব, হাত ব্যথা করছে। 0°C গ্যাসটির আয়তন V0 দেওয়া আছে। হ্যাঁ, এবার আমরা ফর্মুলা কি জানি আমরা? সুতরাং -273°C গ্যাসটির আয়তন কত হবে? আমরা কি জানি? V0 × 1 প্লাস -273/273, ঠিক আছে? আমি কি বলেছিলাম সবসময় মনে থাকবে তো এটা, যে 1 + T/273, এটা করতে হবে। এবার এই টি এর জায়গায় যেটা সেলসিয়াসে থাকবে, মাইনাস থাক প্লাস থাক, সেটা আমরা শুধু লিখে দেবো। মাইনাস থাক প্লাস থাক সেটা লিখবো, সাইন সমেত লিখবো, কি পুরো সাইন সমেত লিখবো, সাইন সমেত। এখানে দেখো আমি যেরকম সাইন সমেত লিখেছি, বোঝা গেছে? বোঝা গেছে? ঠিক আছে, আর অঙ্ক নিজের কাছে তারপরে করে দেবে। এবার দেখো, এবার তাহলে এখানে কি হচ্ছে? V0 1 মাইনাস, কারণ ব্র্যাকেটটা খুলে গেলে মাইনাস হলো 273/273, ঠিক? এবার কি হচ্ছে? 273/273, এখানে 1 হয়, তাহলে কত হবে? V0 1 - 1 = V0 1 - 1 = V0 × 0 0 কি বেরোলো? আন্ডা বা 0। কেন আন্ডা বেরোলো? বোঝা গেল কি হলো? তাহলে -2°C সব গ্যাসের যে কোনো, ধরো যে ভলিউম যাই হোক না কেন 0°C, তাহলে 0°C আমরা এখান থেকে কি বুঝতে পারছি? যে 0° বলছি কেন, -273°C গ্যাসটির আয়তন কত হবে? 0। গ্যাসটির আয়তন কত হবে? 0। এটা এবার সব গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, যে
-273°C, -273°C সব গ্যাসের আয়তন কত হয়? সব গ্যাসের আয়তন কত হয়? 0। সব গ্যাসের আয়তন কত হয়? -2°C, -2°C প্রত্যেক সব গ্যাসের আয়তন হয় 0। কি হতো? 0। তাহলে কি হচ্ছে? -2°C, কত হচ্ছে? 73°, 273°C সব গ্যাসের আয়তন কত হয়? 0। তার জন্য এই যে সব গ্যাসের আয়তন, যে এটা যে কোনো গ্যাসের হতে পারে, ঠিক আছে? তুমি হাইড্রোজেন, হিলিয়াম, যা যে গ্যাস এখন তৈরি হয় সেই গ্যাসও তুমি নিতে পারো, ঠিক আছে? সব গ্যাসের আয়তন কত হয়ে যায়? ডিগ্রি-সেলসিয়াসে -273°C কত হয়ে যায়? 0। সব কি হয়ে যায়? 0। তার জন্য এই -273°C আমরা বলি পরম, কই গেল ভাই সাহেব, দাঁড়াও, নামটা ভাই স্পেলিং আমার একটু গন্ডগোল তো। পরম শূন্য উষ্ণতা, আমি পরম ব্রত লিখতে যাচ্ছিলাম, কি বলি এটাকে? তাই -2°C কি বলি? পরম শূন্য উষ্ণতা। বোঝা গেছে? কারণ কি? যেহেতু -273°C সব গ্যাসের আয়তন 0 হয়ে যায়, তাই। বোঝা গেছে? তাহলে এটা একটু লিখে নিই একটু ভালো ভাষায়। কি লিখবো? স্থির চাপে যে উষ্ণতা সকল গ্যাসের আয়তন লোপ পায়, বা এটাও লিখতে পারি, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন লোপ পায় বা শূন্য হয়, বা ব্র্যাকেটে লিখবে 0 হয়, সেই উষ্ণতাকে তাকে পরম শূন্য উষ্ণতা বলে। তাকে পরম শূন্য উষ্ণতা বলে। বোঝা গেছে? বন্ধুজ অ্যান্ড দেয়ার, না বন্ধু অ্যান্ড দেয়ার বান্ধবী বললে ভালো দেখাবে না ভাই, দাদাস অ্যান্ড দেয়ার দিদিস। বোঝা গেছে? দাদাস অ্যান্ড দেয়ার দিদিস। বোঝা গেছে কি বললাম? যে পরম উষ্ণতায় কি হয়? প্রত্যেকটি গ্যাসের আয়তন 0 হয়ে যায়, বা লোপ পায়। তার জন্য পরম উষ্ণতায় কি বলা হয়? তার জন্য -273°C কি বলা হয়? পরম শূন্য উষ্ণতা। বুঝতে পারা গেছে? হ্যাঁ, এটার আমি আরেকটা ডেফিনেশন লিখে দিচ্ছি, এটা লিখতে পারো বা এটাও লিখতে পারো। 273°C উষ্ণতায় গ্যাসের যে কোনো গ্যাসের তাড়াতাড়ি লিখছি ভাই, এরকম ভুলভাল একটু হাতের লেখা হবে, তাড়াতাড়ি লিখছি। যে কোনো গ্যাসের আয়তন 0 হয় বলে এই উষ্ণতাকে 0 হয় বলে এই উষ্ণতাকে ভাই সাহেব কি খারাপ হাতের লেখা,
এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। হে ভাই সাহেব বলে, বা ইংলিশে বলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। বোঝা গেছে? তাহলে তোমার কেউ যদি জিজ্ঞাসা করে পরম শূন্য উষ্ণতার কত ডিগ্রি সেলসিয়াসে পরম শূন্য উষ্ণতা হয়, কত ডিগ্রি সেলসিয়াসে পরম শূন্য উষ্ণতা হয়? -2 ডিগ্রি সেলসিয়াসে পরম শূন্য উষ্ণতা হয়। -2 ডিগ্রি সেলসিয়াসে পরম শূন্য উষ্ণতা হয়। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? লেখা টেখা হয়েছে আশা করি। ভাই সাহেব 2 দিন গলা খারাপ ছিল, ঠিক আছে, তার জন্য একটু আস্তে আস্তে পড়ছিলাম। আজকে একটু গলাটা ঠিক হয়ে যায়, এই চিল্লিয়ে এখন আমার মনে হয় গলাটা খারাপ হয়ে যাচ্ছে আবার। ঠিক আছে, অসুবিধা নেই। तुम लोगों के लिए कुछ भी चलेगा, ठीक है? तुम लोगों के लिए कुछ भी चलेगा, कुछ भी। শুধু তোমরাও যেন এটা প্রতিদানটা খেটে দিও কষ্ট করে। আমি কত খাটছি, আমরা কত খাটছি সবাই মিলে, ঠিক আছে? তোমরাও যেন এই প্রতিদানটা দিও। তোমরা মানে তোমরা সবাই এই প্রতিদানটা দিও, ঠিক আছে? যে শুভম দা, সৃজন দা, তারপর আরও 2-3টে দাদা, রাজবিদ্যা, কৌশিক দা, এত যে খাটছে, ঠিক আছে? রাজবিদ্যা, কৌশিক দা হচ্ছে কি আমাদের টেকনো গাইজ, ঠিক আছে? আমাদের টেকনো গাইজ। তো তারা এত যে খাটছে, তাদের যেন প্রতিদানটা যেন পাওয়া যায়। সে প্রতিদানটা কীভাবে দেবে? তোমরাও নিজেরা খেটে একটু ভালো স্কোর করে সেই প্রতিদানটা তোমরা আমাদেরকে কী করতে পারবে? দিতে পারবে। বোঝা গেছে? হ্যাঁ, এবার আমরা পড়ব, এবার কি পড়ব? পরম উষ্ণতা। হ্যাঁ ভাই সাহেব, একটু হাতের লেখাটা একটু ভালো হয়ে যায়। পরম উষ্ণতা, আমার হাতের লেখার একটা কোটা থাকে, ঠিক আছে? এত কোটা অবধি হাতের লেখাটা ভালো হবে, তারপরে হাতের লেখাটা ভুলভাল হয়ে যায়। যদি অনেকে বলবে যে ওই কোটার মধ্যে তোমার হাতের লেখা ভালো হয় না, কিন্তু আমার তো মনে হয় ওটা ভালো। পরম উষ্ণতা বা কেলভিন স্কেল। দেখো এখানে কি হয়েছে, यहाँ पर क्या हुआ है देखो जी, आओ सुनाओ प्यार की एक कहानी, एक था लड़का एक थी लड़की दीवानी। থাক আমি ফ্লোতে গান টান করে দিই, ঠিক আছে? গলাটা আবার খারাপ লাগছে, তাই বলছি একটু রিল্যাক্স। কারণ দেখো আমাদের মালিক বলেছে যে তোমাকে 1 ঘন্টা ভিডিও দিতে হবে, একটু টাইমটা তার জন্য ওয়েস্ট হচ্ছে এখানে, ঠিক আছে? তার জন্য কী হচ্ছে, টাইমটা একটু ওয়েস্ট হচ্ছে। হ্যাঁ, তারপরে কী করবো জানি, কি বাবা মাইকে গিয়ে খুলে গেছে। দাঁড়াও 1 সেকেন্ড, মাইকটা একটু খুঁজতে হবে। কই গেল মাইকের ওটা? হ্যাঁ, পাওয়া গেছে। এই যে আমার গানটা কত সুন্দর গাইলাম, কিন্তু মাইকে এটাই লাগানো ছিল না, কি কষ্ট। ঠিক আছে, অসুবিধা নেই, তোমাদেরকে অন্য কোনো দিন ভালো গান শোনাবো, ঠিক আছে? এবার কি পড়বো আমরা জানি? হ্যাঁ, পরম শূন্য উষ্ণতা। এই পরম শূন্য উষ্ণতা তো পড়লাম। পরম উষ্ণতা স্কেল বা কেলভিন স্কেল। তোমরা অনেকেই কেলভিন স্কেলের বিষয়ে জানো, এই স্কেলটা আসলে কী হয় দেখো, সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেল পুরো সেম। একটা মাত্র ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি? আমরা যেটা বললাম 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি বলছি কেন, পরম শূন্য উষ্ণতা বা -273 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, এটাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়।
এবার এইটাকে কেলভিন স্কেলের মাত্রায় এইটাকে ওরা মেনেছে 0 কেলভিন, এটাকে ওরা কি ওকে হয়ে গেছে এটা, কিন্তু ওরা মানে এটাকে 0 কেলভিন হিসেবে। এই টেম্পারেচারটাকে কি বলে ওরা, এই টেম্পারেচারটাকে কি বলে 0 কেলভিন। 0 কেলভিন বোঝা গেছে? এই টেম্পারেচারটাকে কি বলে ওরা 0 কেলভিন। তারপরে যখন তাহলে -272 ডিগ্রি সেলসিয়াসের কত হবে? 2 ডিগ্রি সেলসিয়াসের কেলভিন স্কেলে কত হবে? তাহলে এটা কেলভিন স্কেলে হবে 1 কেলভিন। ঠিক আছে, সেরকম করেই ডট 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 করতে করতে তাহলে এখানে যখন 0 ডিগ্রি সেলসিয়াস হবে তাহলে এখানে কত কেলভিন হবে? 0 ডিগ্রি যখন সেলসিয়াস হবে তাহলে এখানে কত কেলভিন হবে? মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস যখন, দেখো যখন এইটা 0 ছিল, যখন এইটা 0 ছিল তখন এটার মান ছিল হচ্ছে গিয়ে -273 ডিগ্রি। তাহলে এইটা যখন 0 হবে তাহলে এটার মান হবে হচ্ছে গিয়ে প্লাসে 273 ডিগ্রি, 273 কেলভিন, প্লাসে 273 কেলভিন। বোঝা গেছে? অনেকে হয়তো একটু এই ভাষাটা একটু অনেকের হয়তো কঠিন লাগছে। দাঁড়াও আমি তোমাকে আগে ডেফিনিশনটা লিখিয়ে দিই, তারপরে এইটা বের করার সোজা উপায় বলে দিচ্ছি। ঠিক আছে? হাম হ্যাঁ তো अभी भी जिंदा, तो डर किस बात का जी? हाँ अभी हम जिंदा है। কিন্তু যে রেটে চলছি, যেটাকে ভুলভাল খাবার দাবার খাচ্ছি, জানি না কতদিন থাকতে পারবো। কি কষ্টকর জীবন। দেখো বলছি তোমাদেরকেও ভুলভাল খাবার দাবার খাবে না, মানে ভুলভাল খাবার দাবার মানে ফাস্টফুড, আমি ওইসব ভুলভাল খাওয়ার কথা বলছি। ঠিক আছে? কি পরম স্কেল বা কেলভিন স্কেল, দেখো এটা একটা ডেফিনেশন আগে লিখি। -2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে -2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে, ধরো আগে লিখে নিই, উষ্ণতাকে 0 মানে 0 কই গেল 0 ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিতে 0 ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিতে ডিগ্রিতে কই গেল খুঁজে পাই না কেন আমি, তাপমাত্রার প্রতি ডিগ্রিকে যদি ডিগ্রিকে হালকা হালকা মনে হচ্ছে, হালকা হালকা হুয়া না হাইলা হুয়া না গানটা। আরে মাঝে আমি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি কি কই গেল 1 ডিগ্রি সেলসিয়াসের সমান, তাপমাত্রার প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান, 1 ডিগ্রি সেলসিয়াসের সমান, সেলসিয়াসের সমান করে মাপা হয়, তবে সমান করে মাপা হয় তবে কি বলেছে? তবে কই গেল তবে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায়, যে স্কেল পাওয়া যায় তাকে পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। তাকে পরম স্কেল, এবার একদিন পরমব্রতর নামেও একটা স্কেল করে দেওয়া উচিত। অ্যাক্টিং স্কেল লাইক পরম স্কেল। অ্যাক্টিংয়ে, কারণ পরমব্রত খুব ভালো অ্যাক্টিং করে। ঠিক আছে? পরম স্কেল বা কি বললো একটা, আমি ভাই সব অ্যাক্টিংয়ে দুনিয়া যখন চলে যাই না, সে ভুলে যাই। কেলভিন স্কেল, আমি মাঝে খুব ডেভিয়েট হয়ে যাই ভাই, ফোকাস খুব খারাপ। ঠিক আছে? তো কিছু মনে করবে না, তোমরা আমাকে বলতে থাকবে যে ফোকাস দাদা ফোকাস, যেটা আমি তোমাদেরকে বলা উচিত কেলভিন স্কেল বলে, যেটা আমার তোমাদেরকে বলা উচিত, কিন্তু তোমরা বলবে অসুবিধা কি আছে। कोई शक নেই তো তাহলে
দেখে নাও এটা কি বলেছে এখানে, যেটা আমি তোমাকে মুখে বললাম সেটাই লেখা আছে। কি লেখো লেখো তাদের লেখো। -273°C উষ্ণতাকে 0 ধরে তাপমাত্রার প্রতি ডিগ্রিকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয় তবে তাপমাত্রার যে স্কেল পাওয়া যায় তাকে পরম স্কেল বা কেলভিন স্কেল বলে। বোঝা গেছে? তাহলে কি হচ্ছে, -273°টাকে 0 ধরা হচ্ছে এই স্কেলে, -2°C শূন্য ধরা হচ্ছে কেলভিন স্কেলে। ঠিক আছে, তাহলে তাহলে আমি কনভার্ট একটু করা লিখে নিয়েছি তো, আমি মুছলাম। তাহলে এবার আমি একটু কনভার্ট করা শিখিয়ে দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখো 20টা কাপড় লাগে আমাদের এটা দিয়ে এটা মোছার জন্য। পয়সা কালিগুলো এত খারাপ, 20-30টা কাপড় লাগে এটা মোছার জন্য, নাহলে পুরো নীল নীল লাল লাল দাগ পুরো ভর্তি হয়ে থাকে। এটা টিউটোরিয়াল ছিল কিসের, বোর্ড পরিষ্কার করা, হাউ টু ক্লিন আ বোর্ড, হোয়াইট বোর্ড। বোঝা গেছে, এটা টিউটোরিয়াল ভিডিও। এখানে আমি পড়াচ্ছি না তো, বোর্ড পরিষ্কার করা শেখাচ্ছি। বোঝা গেছে? না না না, পড়াতে হবে, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আমি কোথায় ছিলাম, কবি কবি ইধর উধর নিকল যাতা হুঁ, ঠিক হ্যাঁ, মাফ কর দেনা। কী ছিলাম, কোথায় ছিলাম? হ্যাঁ, তাহলে দেখো যদি তোমাকে দিয়ে দেয়, তোমাকে 273 কেন আসছে, যদি তোমাকে দিয়ে দেয় T°C কেলভিনে কনভার্ট করো, কেলভিন স্পেলিং এটা, হ্যাঁ সাবাস, এই প্রথমবার ইংলিশ স্পেলিং ঠিক লিখেছি। কেলভিন স্কেলে স্কেল, এবার স্কেল স্পেলিংটা ভুল লাগবো, ও স্কেল স্পেলিংও ঠিক লিখেছি। কেলভিন স্কেলে পরিণত করো, ঠিক আছে? তখন কি করবে, তখন একটাই কাজ, এইখানে যে T°C ছিল প্লাসে থাকুক মাইনাসে থাকুক, আগেরটার মতন প্লাসে থাকুক মাইনাসে থাকুক, কি করবে, এই T°C প্লাস 273° করবে, T°C প্লাস 273° করবে, এটাই হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, কেলভিন স্কেলে, তখন কি হয়ে যাবে, এটাই কেলভিন স্কেলে। তাহলে এটাও লিখে রাখো, কি করবে, T প্লাস 273°C, এই 273°, এই 273, T প্লাস 273, বারবার ডিগ্রি বলেছি ভাই সাহেব, কারণ কেন বলতো ডিগ্রি বলছি আমি বুঝতে পারছি, মনে হচ্ছে এই বছর মানে 4 বছর পর তার কলেজ থেকে ডিগ্রিটা পাবো না, তার জন্য মাথায় মনে হয় ডিগ্রি আসছে। এই কথাটাই বা কেন বললাম আমি, ছাড়ো তো, ঠিক আছে, এসব বলতে থাকি আমি জীবনে, কাজকর্ম নেই তো। হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে গল্প। ঠিক আছে, এটা এটা বোঝা গেছে। এবার কি করবো, এবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার কি করবো বোঝা গেছে। এবার কি হবে, হ্যাঁ, যদি তোমাকে বলে দেয় তাহলে 1°C কেলভিনে লেখো, কি করবে, 1 + 273 ইজুকাল টু, এটা কিন্তু 2, হ্যাঁ, ইজুকাল টু 274। তোমরা কত কঠিন অঙ্ক করলে একটা, ডোন্ট ইউ গেট সো মাচ প্রাউড অফ ইউর সেলফ এই অঙ্কটা করার জন্য? হ্যাঁ, খুব প্রাউড অনুভব করছো না তোমরা এটার জন্য? এবার তোমাকে যদি বলে 10°C লেখো কেলভিনে, এটা কেলভিন, হ্যাঁ, 10°C কেলভিনে লিখলে 10 + 273 ইজুকাল টু 283 কেলভিন। ও হেভি না, হে। এবার যদি তোমাকে বলে -10 কেলভিনে লেখো, তাহলে কি করবে, -10 + 273 ইজুকাল টু 263 কেলভিন। ঠিক আছে, কারণ আমি বলেছি এই টিটাকে উইথ সাইন বসাতে হবে। তোমরা যদি কোথাও লিখছো তো এটা লিখে নাও, টি অলওয়েজ উইথ সাইন, টি কখন লিখবে, সবসময় অলওয়েজ উইথ সাইন লিখতে হবে, অলওয়েজ উইথ সাইন করতে হবে। ঠিক আছে, এবার যদি তোমাকে বলে যে তাহলে
273 ডিগ্রিটায় কত হবে? 273 ডিগ্রি সেলসিয়াসটা আগে কেলভিনে কনভার্ট করলে কী হবে? কী করবে? 273 প্লাস 273 ইজুকাল টু 5 হোল 6 কেলভিন। বোঝা গেছে? এত দূর অব্দি বোঝা গেছে? এবার বোঝা গেছে এত দূর অব্দি? এবার মুছি হ্যাঁ মুছে রাখ। হ্যাঁ এত দূর অব্দি হয়েছে, বোঝা গেছে তোমরা? এবার আমরা পড়বো কেলভিনের এইটার তাৎপর্য কি। কেলভিন এই মানে আমরা কেন এতগুলো স্কেল থাকতে আমরা আবার কেন কেলভিনের স্কেল তৈরি করলাম? কেন আবার কেলভিনে একটা স্কেল তৈরি করলাম আলাদা করে? কারণ কেলভিন স্কেলটা তৈরি করার কারণ হইতেছে যে বলছি ওয়েট ভালো জিনিস সবার কপাল মিঠা হতে হয়, ডোন্ট ইউ নো? দেখো কারণ কি কেলভিনের স্কেলটাকে করার কারণ সেলসিয়াসে সবসময় মাইনাসও হতে পারে, -1 0 +1 +2 এরকম হতে পারে, -2 এরকম হতে পারে, হ্যাঁ এরকম হতে পারে, 0 1 2 3 4 5 6 7 8 এরকম হতে পারে। আবার মাইনাসও আসে, মানে ঋণাত্মকও হয় ধনাত্মকও হয়, কি হয়? নেগেটিভও হয় আবার পজিটিভও হয়। কিন্তু কি নয় তয় নু, হ্যাঁ নয় তয় নু কি নয় তয় রস্যু, কিন্তু কেলভিন স্কেলের 0 ডিগ্রি সেলসিয়াস 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে কখনো যায় না, কখনো কোনো জায়গা পুরো এই ইউনিভার্সে একটু হেয়ার ইট ক্লিয়ারলি, কি পুরো এই ইউনিভার্সে -273 ডিগ্রির নিচে কোনো টেম্পারেচার নেই। -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে কোনো টেম্পারেচার নেই, ওটাই তার জন্য ওটাকে একটা পরম শূন্য উষ্ণতা বলা হয়। বুঝলে? কি পুরো ইউনিভার্সে এই টেম্পারেচারের নিচে আর যাওয়া যায় না। তুমি মার্স ভাবো, আর্থ ভাবো, কি ভাববে, নেপচুন ভাবো, যা খুশি ভেবে নাও, সব থেকে কম টেম্পারেচার এখনো অবধি পাওয়া গেছে। এটাও হাইপোথেটিক্যাল বা আইডিয়াল কেস যে -273 ডিগ্রি। এখনো অবধি সব থেকে কম টেম্পারেচার পাওয়া গেছে -272.5 বা 4 এরকম কিছু একটা, 5 বা 4 এরকম কিছু একটা ডিগ্রি সেলসিয়াস এখন অবধি সব থেকে কম টেম্পারেচার পাওয়া গেছে। পুরো ইউনিভার্সের কথা বলছি আমি, বোঝা গেছে? তার মানে এখন অবধি আমরা -273 ডিগ্রিতেও যেতে পারিনি, ঠিক আছে? তার জন্যই কি হবে? তার জন্য কেলভিন কখনো নেগেটিভে হয় না, কেলভিন স্কেল কখনো নেগেটিভে হয় না, কেলভিন স্কেল সবসময় পজিটিভে হয়, অলওয়েজ পজিটিভে হয়, অলওয়েজ সবসময় কিসে হয়? পজিটিভে হয়। ওকে মনে হচ্ছে না এটা, কিন্তু এটা 0 কেলভিন। তার জন্য কি হয়? কেলভিন স্কেল সবসময় কি হয়? পজিটিভ হয়, নয় 0 হয়। কিন্তু 0টাও এখন অবধি কোথাও পাওয়া যায়নি পুরো ইউনিভার্সে, 0 বা -273 ডিগ্রি সেলসিয়াস এখনো পাওয়া যায়নি। বোঝা গেছে? তার জন্যই এটাকে আমরা ইউজ করি, ঠিক আছে? তাও এটা আমি একটু মুখে বললাম, ভালো করে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? এটার জন্য আমি একটা PDF দিয়ে দেবো, এইটুখানি ছোটো লেখাটার জন্য, যে এখানে লেখা আছে দেখো, সেলসিয়াস স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব, কিন্তু পরম স্কেলে কোনো ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়। বরফের গলনাঙ্ক সেলসিয়াস স্কেলে 0, এর থেকে কম তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে ঋণাত্মক ধরা হয়, সবাই জানে। 0 থেকে কম তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলে সবসময় ঋণাত্মক ধরা হয়, যেমন হিমস্রবণ হয়। কিন্তু পরম স্কেলে ঋণাত্মক তাপমাত্রা সম্ভব নয়, কারণ পরম স্কেলের শূন্য তাপমাত্রা এমন এক তাপমাত্রা যে তাপমাত্রায়
কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের কোনো আয়তন থাকে না। কারণ দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে আমরা এক্ষুনি বের 0 কেলভিনে আমরা এক্ষুনি দেখলাম, বা 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াসে আমরা এক্ষুনি দেখলাম যে চার্লসের সূত্র থেকে যে তখন আয়তন কত হয়, 0 হয়, আয়তন থাকে না। ঠিক আছে, কই গেল তাপমাত্রা, কারণ পরম উষ্ণতায় যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের কোনো আয়তন থাকে না, বা এটি কোনো চাপ প্রয়োগ করে না, এটি অপেক্ষা কম তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন অথবা চাপ ঋণাত্মক হবে। দেখো -273 ডিগ্রির থেকে নিচে বা 0 কেলভিনের নিচে যখন টেম্পারেচারটা যাবে তখন গ্যাসের তাপমাত্রা ঋণাত্মকে আসতে চাইবে, ঋণাত্মকে। দেখো কারণ আমাদের বুঝতে পারছো ফর্মুলাটা কী ছিল, V0 1 + T/273। ঠিক, এবার যদি V0টাকে যদি -273 এর থেকে যদি ওপরে লিখি, ধর যে -274 বাই এটা লিখি, তাহলে দেখবে কি হবে, এত এখানে ওপরে গেল, এখানে 273 এলো, 273 - 274 ডিভাইডেড বাই 273। ঠিক আছে, তাহলে কি হচ্ছে V0 ইন্টু -273 ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে -2V0/273 -V0/273 মানে V0টা মানে আয়তন, কারোর আয়তন কখনো নেগেটিভ হয়, আয়তন কখনো তুমি দেখেছো কোনো একটা জিনিসের আয়তন নেগেটিভ বেরিয়ে গেল, দেখো নি তো, তাহলে আয়তন কখনো নেগেটিভ হয় না, তার জন্যই বলেছে। সেই জন্যই পরম শূন্য অপেক্ষা নিম্ন তাপ এতে পরিমাপ করা সম্ভব নয়। বোঝা গেছে, এটা আমি একটু তাই বলে দিলাম। এবার তোমরা নিজের মতন সাজিয়ে লিখতে পারো কেন এটার থেকে নিচের টেম্পারেচার হয় না, বোঝা গেছে, এবং কেন কী বলে ওর নাম, পরম স্কেল বা কেলভিন স্কেল ব্যবহার করা হয়, বোঝা গেছে। হ্যাঁ, এবার কেলভিন থেকে সেলসিয়াস থেকে কেলভিন আমি কনভার্টও শিখিয়ে দিয়েছি, সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্টও শিখিয়ে দিয়েছি, শিখিয়েছি তো, আশা করি শিখিয়েছি, হ্যাঁ শিখিয়েছি তো, ওই যে T+273 শিখালাম না, হ্যাঁ সিখায়া হ্যাঁ কি নেই সিখায়া হ্যাঁ জি বলো। এবার আমরা কি করবো শোনো, হ্যাঁ তাহলে দেখো, তাহলে এবার আমরা কি করবো দেখো, এবার জিনিসপত্র হেভি করবো, তার আগে আমি একটু জল খেয়ে নিই মাঝে মাঝে। দেখো এবার আমরা কি করব, এবার করব হচ্ছে গিয়ে, এবার কি করব, হ্যাঁ কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র কি পড়ব, কেলভিন স্কেল অনুসারে স্কেল অনুসারে চার্লসের সূত্র, তাই চার্লসের সূত্র লিখে দিয়েছিলাম, চার্লসের সূত্র সমাজ মাঝে মিত্র কি পড়বো আমরা এখন, চার্লসের সূত্র, ঠিক হয় মিত্র, কি করবো, কেলভিনের সূত্র অনুসারে চার্লসের সূত্র আমরা কি পেয়েছি দেখো, কোনো একটা টেম্পারেচারে, ধর যে টি টেম্পারেচারে, হ্যাঁ ধর টি টেম্পারেচারে ধরো যদি আমরা চার্লসের সূত্র কী পেয়েছি, যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের, আরে ভাই সাহেব, কোনো গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 হয়, সুতরাং V0 হলে T ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হবে, T ডিগ্রি সেলসিয়াসে গ্যাসটির আয়তন কত হবে, T ডিগ্রি সেলসিয়াসে আয়তন কত হবে, ধরি V1, তাহলে V1 = কত হবে,
ভি নট ইন্টু 1 প্লাস টি ডিভাইডেড বাই 273, 1 প্লাস টি ডিভাইডেড বাই 273। এবার তাহলে এবার কী করতে পারি, ভি নট তাহলে 273 প্লাস, কারণ দেখো এটা উপরে উঠে যাবে, 273 ডিভাইডেড বাই 273 প্লাস টি ডিভাইডেড বাই 273 হলো। এবার অবধি আমরা এলাম। এবার দেখো আমরা এতক্ষণ ধরে কি শিখলাম, টি প্লাস 273, এই যে টি প্লাস 273টাকে আমরা কি লিখতে পারি, টি প্লাস 273 মানে ওই কেলভিন, ওই সেলসিয়াস থেকে যখন কেলভিনে কনভার্ট করি সেটা হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি। তাহলে সুতরাং এটা ইজুগাল টু 273 প্লাস টি ইজুগাল টু আমরা লিখতে পারি টি বড় হাতের T1 লিখতে পারি, বড় হাতের T1, কিন্তু কেলভিনে এটা মনে রাখতে হবে, এটা ডিগ্রি সেলসিয়াসে ছিল, এটা নয়। প্রথমের টিটা ডিগ্রি সেলসিয়াসে ছিল, কিন্তু এখন যে টিটা লিখছি এখানে যেহেতু লিখো, যেহেতু 2 প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস ইজুগাল টু এত, ঠিক আছে। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, V1 ইজুগাল টু V নট, তাহলে ওটা কত, T1 ডিভাইডেড বাই 273, T1 ডিভাইডেড বাই 273, ধরো যেটাও T1 দিয়ে দিলাম, এখানেও T1, এটাও T1, এটাও T1ও দিয়ে দিলাম, ঠিক আছে। তাও ইচ্ছা করলো যে দিয়ে দিলাম। এবার কোনটা বেরোলো, এটা বেরোলো, দাঁড়ো এটাকে একটু উপরে লিখে দিই, তাহলে নিচে একটুখানি জায়গা পাবো। কত হলো, V1 ইজুগাল টু V নট ইন্টু T1 ডিভাইডেড বাই 273 হয়েছে। তাহলে এবার সুতরাং যদি T2 ডিগ্রি সেলসিয়াসে গ্যাসটির আয়তন জিজ্ঞাসা করে কত হবে, গ্যাসটির আয়তন কত হবে, গ্যাসটির আয়তন ধরি V2, T2 ডিগ্রি সেলসিয়াসে V2, তাহলে V2 ইজুগাল টু কি সেম হবে, দেখো V নট 1 প্লাস T2 ডিভাইডেড বাই 273 ইজুগাল টু, ভাই সাহেব এই পেনটাতেও কালি পড়ছে না ভাই সাহেব, দেখেছো পড়িয়ে আমি তো পাগলা হয়ে যাবো জি। 273 প্লাস T2 ডিভাইডেড বাই 273, এখানে V নট ছিল আগে, ঠিক আছে। এবার এটাকেও আমরা একটা কেলভিনের কোনো একটা মাপে ধরে নিই, ধরে যে T2 কেলভিন, এটাকে ধরে নিই T2 কেলভিন, তাহলে কি হবে, তাহলে V2 ইজুগাল টু কত হবে, এই লাল কালির পেনটা করে চলে যায় মাঝে মাঝে, তাহলে V2 ইজুগাল টু কত, পড়ে যাচ্ছিল V2 ইজুগাল টু কত হবে, V নট ইন্টু T2 ডিভাইডেড বাই 273, এটা ইন্টু আছে, এখানে যেরকম ইন্টু আছে 273, এটা কি ইকুয়েশন নাম্বার 1 দিলাম, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিলাম, এই দুটোকে দিলাম ইকুয়েশন নাম্বার 1, ইকুয়েশন নাম্বার 2, ঠিক আছে। এবার আমরা দেখো, তোমরা এইটাকে তো নিশ্চয়ই লিখেছো, এইগুলো না লিখলেও আমি তো ওপরে শুধু কথাটাকে মুছছি, কি ওপরের এই চার্লসের সূত্র, এই হেডিংটাকে শুধু মুছছি। পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর কেবিলের হাতে, ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি, ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে গুছে গেছে দেশ আর সীমানার খুন্ডি। উফ ভাই সাহেব, ভিতরে যে সিঙ্গারটা আছে না, তোমাকে কি বলবো আমি, ঠিক আছে। হ্যাঁ, এবার কি করবো, এবার এখানে কি করলাম, 1 ডিভাইডেড বাই 2 করবো, 1 ডিভাইডেড বাই 2 করবো, ঠিক আছে। এইটা ডিভাইডেড বাই এটা, দেখো কী হবে, এইটা ডিভাইডেড বাই এটা করলে V1 ডিভাইডেড বাই V2 হচ্ছে একবারে, এইবারে বাবা দিকে, ইজুগাল টু কী হচ্ছে, V নট T1 ডিভাইডেড বাই 273 ডিগ্রি, হ্যাঁ। আবার এইদিকে হচ্ছে ইন্টু, নিচে এইটা আছে V নট T2
এবার 273 নিচে আছে, তার জন্য ওপরে চলে যাবে। কত হবে? 273। তাহলে এবারে এগুলোকে এবার কাটাকুটি করে নিই, কাটাকুটি করে দেখি কি আসে। দেখো হয়েছে। তাহলে কি হচ্ছে অ্যান্সার কত বেরোচ্ছে? ইজুগাল টু কত বেরোবে? v1 ডিভাইডেড বাই v2 ইজুগাল টু t1 বাই t2। বা এটাকে আরেকটা জিনিসও লিখতে পারি, v1 এই t1টাকে নিচে নিয়ে চলে এলাম, t2টাকে v2টাকে নিচে নিয়ে চলে এলাম। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা কি লিখতে পারি? v1 ডিভাইডেড বাই t1 ইজ ইকুয়াল টু v2 ডিভাইডেড বাই t2। v2 ডিভাইডেড বাই t2। বোঝা গেছে। তোমরা এত দূর অব্দি এখন লেখো, আমি এক্ষুন এটা মুছবো। লেখো তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি। ভাই সাহেব পড়াশুনো করতে হবে। লিখেছো লেখো। ও তোমাদের কাছে তো পজ করার অপশন থাকে না? ঠিক আছে, লেখো খুলেই লেখো, মানে ইয়েটা মানে ওপেন করেই লেখো, এখন প্লে করেই লেখো। আমি সাইডে চলে যাচ্ছি, আমি একটু পানি ঠানি খাই। ভেবে দেখেছো কি তারারাও কত আলোক বর্ষ দূরে। সরি, হয়ে গেছে আশা করি। এবার কি করব? এবার নিচটা মুছছে, এটা মুছছে। আশা করি লিখে নিয়েছো কিরম ভাই এলাম, বুঝতে পেরেছো আশা করি। দেখো, কারণ পৃথিবী তো আশার ওপরেই বেঁচে আছে। আশা ছিল, আমি ভাবছি আন্তাক্ষরী খেলবো। ভাই সাহেব যে কোনো আমি একটা শব্দ ভাবছি, সেখান থেকে আমি গান করে দিচ্ছি। আমি কি একটা শব্দ ভাবছি, সেটাতে আমি গান করে দিলাম। দেখো আশা করছিলাম আশা। এবার কি? হ্যাঁ দেখো, এবার এত দূর অব্দি এলো রে। দেখো হ্যাঁ কি এলো? তাহলে v1 ডিভাইডেড বাই t1 ইজ ইকুয়াল টু v2 ডিভাইডেড বাই t2। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে কোনো একটি নির্দিষ্ট গ্যাসের ভলিউম, কোনো একটা নির্দিষ্ট এটা তো t1 টেম্পারেচারে এটার ভলিউম কত? t1 টেম্পারেচারে এটার ভলিউম ও দাও, এটা কেন t1 টেম্পারেচার কেন বললাম? সরি। হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট প্রেসারে, ধরো যে পি প্রেসারে, নির্দিষ্ট প্রেসারে ও কোনো একটা নির্দিষ্ট গ্যাসের একটু ডেভিয়েট হয়ে গেছে। কি বলছি এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কোনো একটি নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট চাপে তাদের কোনো একটি নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট চাপে সেই গ্যাসের ভলিউম বা আয়তন ও এটাকে কি বলে? টেম্পারেচারটাকে উষ্ণতা। আয়তন ও উষ্ণতার অনুপাত সবসময় কি হয়? কনস্ট্যান্ট হয়। দেখো এইটা ইজ ইকুয়াল টু, যেহেতু এটা কেন কনস্ট্যান্ট হয় আমি বললাম। দেখো কেন কনস্ট্যান্ট হয় বললাম। দেখো v1 অনুপাত মানে হচ্ছে কি, ডিভাইড করলে যেটা হয় সেটাকে ভালোবাসায় বলে অনুপাত। মানে 1 ডিভাইডেড বাই 2 না বলে আমি বলছি 1:2, 1:2। বোঝা গেছে? তাহলে কি হচ্ছে, কি বললাম? কোনো নির্দিষ্ট গ্যাসের নির্দিষ্ট চাপে সেই গ্যাসের আয়তন ও এটা কি বলে? টেম্পারেচারটাকে উষ্ণতার অনুপাত সর্বদা সমান হয়। তাহলে কি দেখো, v1 বাই t1 ইজ ইকুয়াল টু v2 বাই t2। এবার আমরা এরকম করে আরও লিখতে পারি, v3 ডিভাইডেড বাই t3, তারপরে v4 ডিভাইডেড বাই t4, v5 ডিভাইডেড বাই t5, এরকম ইনফিনিটি অব্দি লিখতে পারি। ইনফিনিটি মানে অসীম অব্দি লিখতে পারি। ঠিক আছে,
অসীম অবধি লিখতে হবে। অসীম মানে তোমাদের মধ্যে কেউ আছে সে নয়, তা সে অসীম নয়, মানে অনেক দূর অবধি লিখতে পারে, ঠিক আছে, 1000, 100, 200, 500, ঠিক আছে। তাই এটাকে আমরা একটা কি করব, এটাকে আমরা একটা কনস্ট্যান্ট, আগে আমি কনস্ট্যান্ট স্পেলিং ভুল লিখেছিলাম, ঠিক আছে, আগে আমি এটা লিখেছিলাম কনসেন্ট স্পেলিং, কনস্ট্যান্টের স্পেলিং আজ শিখে এসেছি, হ্যাঁ শিখে এসেছি ভাই সাহেব। এবার আজ তোমার পরীক্ষা সুগন্ধা, কনস্ট্যান্ট, মেবি এটা কনস্ট্যান্ট স্পেলিং, হ্যাঁ। তাহলে এটা কি কনস্ট্যান্ট, বা এটাকে আমরা কেও ধরতে পারি, কি ধরতে পারি, কে ধরতে পারি, কে। তাহলে এটাকে আমরা ধরো যে কোনো একটা ভি আয়তনে এটার দিচ্ছে হচ্ছে গিয়ে টেম্পারেচার টি, ভি আয়তনে টেম্পারেচার টি দিচ্ছি, কিন্তু টি কিন্তু কেলভিনে, সবসময় মাথা থাকবে টি কিন্তু সর্বদা কেলভিনে, তাই তো। তাহলে এখানে কি করতে পারি, এই কে আর এই কে সমান নয়, ধরো এটাকে ছোট হাতের কে লিখি, বা এটাকে কে লিখবো না, এখানে সি লিখি, হ্যাঁ, সি ফর ক্যাট, ওকে, ঠিক আছে। তাহলে এখানে হলো সি। এবার কি করতে পারি, ভি, এবার দেখো এগুলো সব আলাদা আলাদা, তাহলে সি ইজ ইকুয়াল টু যে কোনো একটা ইন্ডিভিজুয়াল অনুযায়ী, এটা কোনো একটা ইন্ডিভিজুয়াল, এইটা ইজ ইকুয়াল টু তাহলে সি, তাহলে ভি বাই টি ইজ ইকুয়াল টু সি, বা এখানে কে ছেড়ে দাও, এখানে কে লিখি, হ্যাঁ, কিন্তু এইগুলো কেলভিনে আছে সেটা মনে রাখবে, হ্যাঁ, এইখানটায় এটা মুছে দিচ্ছি, আর এখানে কে এটা ছোটো হাতে লিখব, তাহলে এটা কি কে ইজ ইকুয়াল টু কে, তাহলে এটা ইজ ইকুয়াল টু কে হয়েছে। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, কে ইন্টু টি, ভি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, কে ইন্টু টি, যেখানে কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক, যেখানে কে হলো সমানুপাতিক ধ্রুবক, বোঝা গেছে, কে হলো একটি সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমি কি করতে পারি, সেই দেখো আমরা এবার দেখো, তাহলে আমরা কি করতে পারি, কেটাকে তুলে দিতে পারি, কেটাকে তুলে ভি প্রপোর্শনাল টু টি লিখতে পারি, হ্যাঁ, ভি প্রপোর্শনাল টু টি লিখতে পারি, ভি প্রপোর্শনাল টু টি, কারণ দেখো আমাদের সবসময় কি করার থাকে, এইখান থেকে ওপরে যাই সবসময়, কিন্তু এই প্রথমবার উল্টোটা করলাম, কি করলাম, ওপর থেকে নিচে এলাম। সবসময় আমরা দেখো ইয়েতে কি করেছিলাম, ওহমের সূত্রে দিয়েছিল ভি প্রপোর্শনাল টু আই, ঠিক আছে, তাহলে আমরা তখন কী করেছিলাম, ভি ইজ ইকুয়াল টু কে আই, এরকমভাবে করেছিলাম, মনে আছে ওহমের সূত্রে, হ্যাঁ। বা আগের দিনও যেটা বললাম বয়েলের সূত্রে কি দেওয়া ছিল, পি প্রপোর্শনাল টু 1/v, সেখান থেকে আমরা করেছি পি ইজ ইকুয়াল টু কে বাই ভি, এরকম করেছি তো। কিন্তু দেখো আজকের উল্টো জিনিস করছে, আজকে কি করছি, উল্টো কাজ করছি, আজকের নদী উল্টো পথে দৌড়াচ্ছে বা উল্টো পথে চলছে, বুঝলে, আজকের নদী উল্টো পথে চলছে। তাহলে এখানে কি হচ্ছে, ভি প্রপোর্শনাল টু টি, এবার তারপর লিখবে এটি হলো কি নামের নাম, চার্লসের সূত্রের গাণিতিক রূপ, এটাই হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ, বোঝা গেছে। আমি একদম প্রথম থেকে এই জিনিসটা বলতে আসছি তো, প্রথম থেকে শুধু মনে রাখবে এই টিটা কিন্তু অলওয়েজ ইন কেলভিন, ঠিক আছে, টিটা কিন্তু সবসময় কেলভিনে হবে, ঠিক আছে। এবার তোমাদের কোশ্চেন হচ্ছে কি, দাদা তুমি তো আমাদেরকে কিরকম ভুজুম ভাজুম হিরুম কিরকম বলে আমাদেরকে এটা
করালে, এটা আমাদেরকে করালে এবং বোঝালেও। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, দেখো আমি প্রথমে কী করলাম, তোমাকে চার্লসের সূত্রটা বললাম। একবার রিক্যাপ দিয়ে দিই। আমি তোমাকে প্রথমে কী করলাম, চার্লসের সূত্রটা বললাম, তারপরে সেখান থেকে চার্লসের সূত্র থেকে এই জিনিসটা বের করলাম, V0 1 + T/273 এত অবধি বের করলাম। তারপরে তোমরা অনেকেই ওই কেলভিন ব্যাপারটা জানতে পারো না, তোমরা অনেকেই কেলভিনের বিষয়টা জানো না। ঠিক আছে, তোমরা অনেকেই কেলভিনের বিষয়টা জানো না, তার জন্য কী করলাম, পরম শূন্যর কথাটা বললাম, তার জন্য পরম শূন্য উষ্ণতার কথাটা বললাম। ঠিক আছে, এবার পরম শূন্য উষ্ণতার কথাটা বললাম, তারপরে আমি এই অঙ্কটা করলাম, তারপরে এই ডেরিভেশনটা করলাম, কারণ যাতে যারা পরম শূন্য জিনিসটা জানে না তারা যাতে এটা করতে পারে। ঠিক আছে, এবার তোমরা কী করবে, তুমি যদি বলে চার্লসের সূত্রের গাণিতিক রূপ লেখো, চার্লসের সূত্রের গাণিতিক রূপ লেখো, এটাতে ভাই সাহেব 2 নাম্বার থাকে, 2 থেকে 3 নাম্বার থাকে, 3 নাম্বারও দিতে পারে। কত? 3 নাম্বারও দিতে পারে। কত? 3 নাম্বার। জাস্ট ইমাজিন 3 নাম্বার শুধু এই একটা কাজের জন্য। ঠিক আছে, আমি টিচার হয়ে মানে টিচার ভাব করছি না, কত 3 নাম্বার, কত 3 নাম্বার, ভাই 4বার বলছি 3 নাম্বার 3 নাম্বার। ঠিক আছে, সবাই শুনতে পেয়েছে। দাদা আসতে চললাম, দাদা তাই তো, দাদা আসতে চললাম, সোম দাদা। ঠিক আছে, আসতে চলছি। হ্যাঁ, কথা থাকে এটার জন্য 3 নাম্বার দেয়, কারণ 3 নাম্বারটা দেওয়ার, দেখো যখন তোমাকে 3 নাম্বার দেবে তাহলে নিশ্চয়ই তোমাকে খাটিয়েও নেবে, সেরকম 3 নাম্বারটা যেরকম দেবে সেরকম তোমাকে খাটিয়েও নেবে। প্রথমে তোমাদের কী করতে হবে, যদি বলে যে চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো, চার্লসের সূত্রের গাণিতিক রূপটি লেখো, তখন কী করবে, প্রথমে চার্লসের সূত্র লিখবে। প্রথমে কী করবে, চার্লসের সূত্রটা লিখলে। ঠিক আছে, চার্লসের সূত্র লিখলে, তারপরে কি করবে, চার্লসের সূত্র থেকে এই জায়গাটায় আসলে, সেই আমি যেরকমভাবে আনলাম, চার্লসের সূত্র কি বলেছে, চার্লসের সূত্র বলেছে নির্দিষ্ট চাপে ও নির্দিষ্ট চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে সেই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটাই বলেছে। বোঝা গেছে আমি কি বললাম? তাই আমার মনে হয়ে গেছে, তোমাদের এখন মনে হয় বললাম সোজাই জিনিসপত্র, তুমি শুধু বুঝে গেলেই তোমাদেরও মনে হয়ে যাবে। ঠিক আছে, ওটা আছে, প্রথমে লিখবে চার্লসের সূত্রটা। ঠিক আছে, তারপরে এত দূর অবধি আসবে, এইটা যেরকম আমি এলাম। ঠিক আছে, এত দূর অবধি এলে তারপরে কি করবে, V0টা যেরকম আছে থাকবে, তারপর এই 273 ডিগ্রি সেলসিয়াস প্লাস টি ডিভাইডেড বাই 273 করবে। বোঝা গেছে? ডিভাইডেড বাই 273 করলে, এবার এখানে ডিভাইডেড বাই 273 করার পরেই এইটাকে আমি সবসময় কি দিয়ে, এটাকে একটা ভেরিয়েবল দিয়ে দেবে টি, এটাকে একটা ভেরিয়েবল দিয়ে দেবে টি বা T1, এটাকে একটা T1 ভেরিয়েবল দিয়ে দেবে। T1 ভেরিয়েবল দিয়ে দিলে তাহলে কি হয়ে যাবে, V0 T1 ডিভাইডেড বাই 273 = V1। ঠিক আছে, করার পরে আবার সেম প্রসেস V2 দিয়ে করবে, তারপর সেগুলোকে ডিভাইড করে দিয়ে অ্যান্সার বের করে দেবে। এদের 3 নাম্বার থাকতে পারে, 3 নাম্বার। ঠিক আছে, হ্যাঁ কি না বলো? বুঝতে পেরেছো? তো সৃজনদা কিরমভাবে বলে, হ্যালো বন্ধুরা, এরকম বলে না সৃজনদা? সরি সৃজনদা দেখলে, সৃজনদা এখন নেই, শুনলে হেভি আমাকে মারত। কিরকম বলে, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তোমাদের অঙ্ক মেন্টর, ম্যাথমেটিক্স মেন্টর বলে না, আমি তোমাদের ম্যাথ মেন্টর সৃজনদা। চলো আজকের সবাই একসাথে পড়ি, এরকম বলে না, চলো সবাই আজকের একসাথে পড়ি। ঠিক আছে, তো আমি ভাবছিলাম যেরকম আমিও ভাববো কিন্তু সৃজনদার একটা গলার একটা বেস আছে, হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো, এরকমভাবে বলে না। আমি ভাই সব পারি না এরকম, আমি নর্মালি বলি হ্যালো ভাই, এটাই ভালো লাগে। ঠিক আছে, ও হ্যাঁ আরেকটা কথা, গল্প গুজবের মাঝখানে মাঝে মাঝে একটু পড়াশোনা করতে হয়, যেরকম পড়াশোনার মাঝখানে মাঝে মাঝে গল্প গুজব করতে হয়। হ্যাঁ, এই যে এইটার তোমরা ভাবছো যে দাদা তুমি তো বলে দিলে, এবার আমাদের তো হাত পা কাঁপছে, আমি তো পারবো না। ডেসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ আছে, তার মধ্যে লেকচার 2 এর গ্যাসের আচরণের লেকচার 2 এর সাথে আমি PDF অ্যাড করব। দয়া করে কষ্ট করে
একটু পড়ে নেবেন, দাদাস অ্যান্ড দেয়ার দিদিস, কষ্ট করে এগুলো একটু পড়ে নেবেন, দাদাস অ্যান্ড দেয়ার দিদিস। ঠিক আছে, এবার চলো দেখি नेक्स्ट की टॉपिक पढ़ा जाए। भाई साहब सो सॉरी, আমি ভাই ফ্লোতে ইধার উধার নিকাল যাতে হো, मैं पहले ही बोला था। দেখো ভাই আমি বুঝতে পারিনি 1.5 ঘন্টা হয়ে গেছে, আমি ওই এক্ষুনি পিছনে গিয়ে দেখলাম যে 1.5 ঘন্টা হয়ে গেছে, কেউ নেই তো, একা একা শ্যুট করছি, দেখছি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমি ভাই সাহেব ফ্লো, এটাকে বলে ফ্লো। আশা করি তোমাদেরও, আমি আজ টেট পাইনি টাইমের, অন গড, আশা করি তোমরাও নিশ্চয়ই টেট পাওনি টাইমের। ঠিক আছে, এটাকে বলে ফ্লো, এটাকে বলে এর জন্য বলে যে পড়াশুনো যখন ভালো লাগে তখন এরকম হয়ে যায়। ঠিক আছে, সরি আজকেরও 4টি টপিক কভার হয়নি, সো সরি, খুব লজ্জার বিষয়। কিন্তু আমরা কিন্তু খুব ভালো করে চার্লসের সূত্র খুব ভালো করে পড়েছি, চার্লসের সূত্র খুবই ভালো করে পড়িয়েছি। থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার বকা শোনার জন্য, এতক্ষণ ধরে আমি যে বক করছিলাম সেই বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সকল ছাত্র অ্যান্ড দেয়ার সকল সিস্টার্স অ্যান্ড দেয়ার ব্রাদার্স। ঠিক আছে, সকল দিদিস অ্যান্ড দেয়ার দাদাসকে। ঠিক আছে, দিদিস অ্যান্ড দাদাস ধন্যবাদ, তোমরা অনেকক্ষণ করে দর্শক হয়েছো। কালকের আমরা পড়বো হচ্ছে গিয়ে ওই যেগুলো লেখচিত্রটা এখনও হলো না, কিন্তু আজকের ওটা খুব ভালো করে পড়িয়েছি। কারণ আমার ছোটোবেলা, আমার নিজের কথা বলছি, আমার ছোটোবেলায় চার্লসের সূত্রটা ভাই সাহেব কি খারাপ করে মুখস্থ করেছিলাম, বুঝতে তো কিছু পারতাম না ক্লাস 10-এ, আমি কিছু খুব খারাপ করে মুখস্থ করেছিলাম। কিন্তু আশা করি আজকে আমি যেরকমভাবে পড়েছি তোমরা অনেক ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, আজকের ভিডিওটা মেবি 1.5 ঘন্টা একটু বেশি চলে গেছে, বা 1.5 ঘন্টা একটু উপরে গেছে। সো সরি, আমি জানি তোমাদের অনেক চাপ আছে, কিন্তু আজকে একটু গল্প করতে করতে, ঠিক আছে, একটু হাসি মজাকের মধ্যে ওটা হয়ে গেছে। ঠিক আছে, এরকমই হাসি মজাক করতে থাকবো আমরা ক্লাসে, যাতে না পড়া ফিল হয়, পড়াটা যাতে না পড়া ফিল হয়, পড়াটা ওরা ফিল হয় না, ওরা নয়, হ্যাঁ তাহলে একটু রাইমিং করবো না, পড়াটা যাতে না পড়া ফিল হয়, পড়াটা যাতে ভালোবাসা ফিল হয়। ঠিক আছে, মানে আমি যে প্রথমে বলেছি না, ফিল দিয়ে পড়াবো এবং মজা করে পড়াবো, এই যেরকম মজাটাও করতে থাকবো সেরকম। ঠিক আছে, মজাটাও ইম্পর্টেন্ট, পড়াটাও ইম্পর্টেন্ট। ঠিক, তো এই নোটে আজ শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং জীবনে মাচাতে থাকো। টাটা।